নির্বাচনী আলাপ নিয়ে যখন রাজনৈতিক ময়দান উত্তাল, তখন স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন বলছে জুনের মধ্যে সব ধরনের স্থানীয় নির্বাচন আয়োজনের। আমাদের কথার আজকের পর্বে এ বিষয়ে আমরা শুনব সাধারণ মানুষের কথা। তার পূর্বে দর্শক দেখে নিই এ বিষয়ে একটি প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে 2 ধাপে 11টি কমিশন গঠন করে। দ্বিতীয় ধাপে গঠিত 5টি কমিশনের মধ্যে জমা পড়া স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ হলো শনিবার, যেখানে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করা সম্ভব বলে জানিয়ে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে কার্যত কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই। কমিশনের মতে বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব, নতুবা নির্বাচনের আগে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে। আগামী মার্চ অথবা এপ্রিলের মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে 5টি প্রতিষ্ঠানের জন্য 2টি একীভূত স্থানীয় সরকার আইন প্রণয়ন করে আগামী জুনের মধ্যে সব সমতল ও পাহাড়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে বলে মত দিয়েছে কমিশন। প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন এ বিষয়ে বিস্তারিত কাজ এপ্রিলের আগে শেষ করতে পারে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালুরও সুপারিশ করা হয়েছে। একক তফসিলে 5টি নির্বাচনের সময় 45 দিনে কমিয়ে আনা এবং নির্বাচন কমিশনকে বিভিন্ন সময়ের স্থানীয় নির্বাচনের জন্য 15 থেকে 21টি বিধি ও আচরণ বিধিমালা তৈরির পরিবর্তে 1 বা 2টি বিধিমালার মাধ্যমে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন করা যেতে পারে বলে মত দিয়েছে সংস্কার কমিশন। প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংরক্ষিত নারী আসনসমূহ রোটেশনাল পদ্ধতিতে ওয়ার্ড সংরক্ষণ করে পূরণ করারও প্রস্তাব করেছে কমিশন। প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা সংহত করতে জেলা পর্যায়ের পৌরসভাগুলো বাদে বাকি উপজেলা ও গ্রামীণ বাজার কেন্দ্রিক পৌরসভাগুলো বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। ওই পৌর কার্যক্রমগুলো উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে বণ্টন করার সুপারিশও করেছে সংস্কার কমিশন। কমিশন প্রধান তোফায়েল আহমেদের নেতৃত্বে 8 সদস্যের কমিশন জাতীয় নেতাদের সঙ্গে সংস্কার বিষয়ে আলোচনা শুরু করার জন্য এ প্রাথমিক প্রতিবেদন দিয়েছে উল্লেখ করা হয়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আমরা দেখলাম প্রতিবেদনটি, এবার শুনবো সাধারণ মানুষের কথা। শান্তিপূর্ণভাবে নির্বাচনগুলো হতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, কোথাও যেন কোনো দাঙ্গা হাঙ্গামা বা এই নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতাগুলো আমরা বিগত বছরগুলোতে দেখেছি, জনগণ হিসেবে আমরা আসলে চাই এই ধরনের কোনো সহিংসতা যেন না হয়, জনগণ যেন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। এটুকু করার জন্য নির্বাচন কমিশন এবং সরকার আগে তৈরি হোক, তারপরে তারা সিদ্ধান্ত নিক যে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে দিবে নাকি পরে দিবে। এখানে রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোভাবেই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, অতীতের অভিজ্ঞতা থেকে বলতেছি আমরা এটা আর কি। এজন্য আমার মনে হয় জাতীয় নির্বাচনই আগে হওয়া উচিত। সমস্ত কাঠামোটা আগে ঠিক করে এক সংসদ সদস্য ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া এই সমস্ত নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব না। জনগণও চাচ্ছে যাতে আমার ভোট আমি দেব, এইটা কেবল জাতীয় ইলেকশনটা আগে হবে না পরে হবে, এটা ইলেকশন কমিশনার এবং ওনারা যারা বিশিষ্ট জনকে দায়িত্ব দিচ্ছে ওনারা ভালো বুঝে যে এই ইলেকশনটা কোনটা আগে কোনটা পিছে। কিন্তু এখন যদি আপনার রাজনৈতিক নেতারা সবারে বসাইতে যান, একতারা কব যে না আমরা জাতীয় নির্বাচন আগে, আরেকটারা কব যে না আমরা ওই ইয়েতে, এই অমতে তাদের খেয়াল খুশি মতে তো চলবে না। স্থানীয় নির্বাচন হলে নির্বাচন সবাইকে কিছু জানতে পারবে, সংস্কারও সুবিধা হবে, এই জন্য স্থানীয় নির্বাচন আগে হওয়া ভালো। জাতীয় নির্বাচন আগে চাই, এমপি নির্বাচন আগে হবে, তারপরে রাজনৈতিকভাবে ওরা ইয়া করবে আর কি, স্থানীয় সরকারগুলি করবে, এটাই হয়ে আসছে। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি, আমি চপল শাহ। আজকের বিষয় হলো আপনার আগামী জুনের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা এই ব্যাপারে কথা বলতে চাই বগুড়াবাসীর সাথে, তারা এ নিয়ে কী ভাবছেন। জাতীয় সরকার নির্বাচন যদি আগে হয়, যে কোনো সরকারই আসুক না কেন, তাহলে তারা স্থানীয় সরকার নির্বাচনটাকে প্রাধান্যিত করে। এই কারণেই স্থানীয় সরকারটাই আগে নির্বাচন হওয়া ভালো। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা করলে দেখা যাবে শুধু নির্বাচন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটিকে সংশোধন করে জাতীয় নির্বাচনে সেই ভুলটা যেন না হয়,
এভাবে সুন্দরভাবে তাহলে জাতীয় নির্বাচনটা হবে। যে স্থানীয় নির্বাচন যদি আগে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে নির্বাচনের যে একটা উৎসব মুখর পরিবেশ, এবং এখানে কোনো দল কোনো একজন সরকার প্রধান যেহেতু আগে নির্বাচিত হচ্ছে না, যার কারণে মানুষ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে। স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকার কারণে আপনার স্থানীয় উন্নয়ন এবং নাগরিক সেবা অত্যন্ত ব্যাহত হচ্ছে। মানুষ খুবই দুর্ভোগের মধ্যে পড়েছেন। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিলে জনপ্রতিনিধির মাধ্যমে আবার নাগরিক সেবা ফিরে পাবে এবং স্থানীয় উন্নয়নে তারা অবদান রাখতে পারবেন। স্থানীয় সরকারের নির্বাচনটা হলে আমাদের সকল পর্যায়ে যে স্থিরতা এবং সব কিছু থেমে গেছে, জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা রুট লেভেলে পাচ্ছে না, তাহলে স্থানীয় সরকার নির্বাচিত হলে তারা সেবাগুলো পাবে এবং সরকার তত্ত্বাবধায়ক সরকার ঠিকমতো সমস্ত কিছু সংস্কার করে একটা জাতীয় ইলেকশন হবে, সবার আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন হবে, তাতে জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে। স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। এরপরে আমরা যেটা দেখতে পাবো যে আমাদের স্থানীয় পর্যায়ে যে জনগণ আছে তারা মতামতটা কীভাবে দিচ্ছে, এই মতামতটা যদি আমরা সঠিকভাবে এই রুট লেভেল থেকে আমরা যদি প্রচার করতে পারি তো আমরা বুঝতে পারবো যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনটা কেমন হবে। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাই। একে নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো সংস্কার কমিশন জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন করবে বলে মত দিয়েছে। এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি? দেশে মনে করেন যে নির্বাচন হোক, গণতন্ত্র সরকার আসুক, সরকার এসে এটা যে সমস্যাগুলো এটা সরকার সমাধান করুক। এইভাবে তো আসলে একটা দেশ চলতে পারে না। দেশের জনগণ সকলে মিলে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এর মাধ্যমে জনগণ শান্তি ফিরে আসুক। বর্তমানে যে আইন পরিস্থিতি, কোনো দল ক্ষমতায় না আসলে এটা করা সম্ভব না। নির্বাচন ছাড়া কোনো সরকার চলে না। নির্বাচন হলে এটা জনগণেরও ভালো, প্রশাসনের ভালো, সবারই ভালো। এখন তো মানে কারো কেউ কথা শুনতেছে না, এই জন্য দ্রুতভাবে একটা নির্বাচন হওয়া দরকার আমরা মনে করি। এই জুনের মধ্যে হওয়াই উচিত, জাতীয় নির্বাচনের আগেই হওয়া উচিত, তাহলে ওখানে নেতৃত্ব আমরা পাবো। আর যদি কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় তাহলে সেখানে পক্ষপাতিত্ব হবেই, সেটা কেউ ফিরাতে পারবে না। কারণ বাংলাদেশ এর আগে এই ব্যবস্থাই করে গেছে। আর সুষ্ঠু নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয় এবং সুষ্ঠু নির্বাচন তারাই করতে পারবে। আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো জায়গা থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।